শাহরিয়ার কবির বলেন, আমার বন্ধু হুমায়ুন আজাদ বলেন, ওই সকল বেঈমানদের অবস্থা হলো, এবং আমি মনে করি ওরা হলো বাংলাদেশের মা বোনদের জন্য শিয়াল মার্কা কাপুরুষ। শিয়াল হলো এমন চালাক প্রাণী, শিয়াল সবচাইতে বুদ্ধিমান এবং চালাক প্রাণী। গাছের নিচে বসে বসে শিয়াল দেখতে পেল করি গাছের আগায় বসে বসে কাক গোস্তের টুকরা খায়। কাক কি টুকরা খায়? কথা বলে না, কি টুকরা খায়? কাক যখন গোস্তের টুকরা খায়, শিয়ালের লোভ লাগছে, শিয়াল মনে মনে কয়, হায় রে, আমারে বাদ দিয়া কাক গোস্তের টুকরা খায়, কাকের দ্বারা আমি পাবই না, কারণ কাক যত সরু আর চিকন ঢালায় যেতে পারবে, আমিও তার ওই পর্যন্ত যেতে পারবো। তখন শিয়াল্লা বুদ্ধি ঠিক করলো, কেমন করে তার গোস্তের টুকরা আমার মুখের মধ্যে আসবে। শিয়াল তখন নিচের থেকে আওয়াজ দিয়া কয়, জীবনে কত কাক দেখলাম, সব কাক দেখি সুন্দর করে কথা কয়, আর এটা বোবা মনে হয়, কথা বলতে পারে না। কাক তো বোকা মার কাক, কাক চিন্তা করেছে আমি কি বোবা, আমি কেমনে তারে বুঝাই, আমি তো আসলে বোবা না, আমি তো কথাই বলতে পারি। দুই ঠোঁট যখন ফাঁক করছে, কা কা করে কথা বলতে গেছে, গোস্তের টুকরা পড়ে গেছে, শিয়াল তো হা করে আছে, গোস্তের টুকরা নিয়ে শিয়াল দৌড় মারছে। তার মানে আমার বন্ধু আজকে মা বোনদেরকে যারা রাস্তায় নামাতে চায়, ওরা হলো শিয়াল মার্কা পুরুষ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মা বোনদেরকে যারা রাস্তায় নামাতে চায়, মর্যাদা যারা নষ্ট করতে চায়, যারা বলে স্বামীর অধিকার মানবা না, ইসলামের অধিকার মানবা না, সমান অধিকার ছাড়া কথা বলবা না, এরা আসলে মা বোনদের অধিকার চায় না, অধিকার চায় না, এরা মা বোনদের সম্মান নষ্ট করতে যায়, মা বোনদেরকে রাস্তায় নামাতে চায়, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, সেজন্য আল্লাহ তাআলা নারীদের জন্য বিধান দিলেন, পুরুষদের জন্য আল্লাহ তাআলা চমৎকার করে বিধান দান করলেন। তবে আপনারা বলতে পারেন, হুজুর তাহলে কি মহিলা একদম বাহিরে যেতে পারবে না? না না, এমনটা আমিও বলি নাই, রাসূল এমনটা বলেন নাই। রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে শিখিয়ে গেছেন মহিলারা কেমন করে বাহিরে যেতে হবে, কেমনে মহিলারা কোন প্রয়োজনে বাহিরে যাবে। একান্ত প্রয়োজন হলে মহিলা বাহিরে যাবে, তবে ঘরের পরিবেশ নিয়ে মহিলা বাহিরে যাওয়া লাগবে। যেমনি করে ঘরের মধ্যে দরজা আছে, জানালা আছে, মহিলাও তেমন যখন ঘরের ভিতর থেকে বাহিরে বের হবে, তেমন জানালার দরজা নিয়ে সুন্দর করে বের হবে। এটা কেমন? এটা হলো বোরখা। পর্দা পরিধান করে বের হবে। আমার বন্ধু পর্দা পরিধান করে সুন্দর করে বোরখা পরিধান করে বের হবে, আর পর্দা পরিধান করে বের হবে, প্রয়োজনে বের হবে, একান্ত মানুষের বিশেষ প্রয়োজনে তারা বের হবে। তার মধ্যে এক নাম্বার হলো বন্ধু, যদি খাবার সংগ্রহ করার মতো সমাজের মধ্যে পরিবারে কেউ না থাকে, তাহলে খাবার সংগ্রহের জন্য নারী চাইলে ঘরের বাহিরে যেতে পারবে পর্দার সাথে। দুই নাম্বার হলো, নারী যদি অসুস্থ হয়ে যায় চিকিৎসার জন্য নারী ঘরের বাহিরে যেতে পারবে। তিন নাম্বার মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, নারী যদি একান্ত প্রয়োজন হয়, আমার বন্ধু যদি শিক্ষার জন্য প্রয়োজন হয়, নারী বাহিরে যেতে পারবে, তবে পর্দার সাথে। এছাড়াও বিশেষ প্রয়োজনে নারী যদি যেতে চায়, তাহলে পর্দার সাথে যেতে হবে। আল্লাহ তাআলা এই কথা কোরআনে পাকে আমাদেরকে সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। এ মাইকের কি আর সাউন্ড নাই কি রে বেটা? গলা তো আমার বসে যাবে, অবস্থা ভালো না। গেছে গা। আপনার কথা শুনতেছেন? আমার কথা বোঝা যায়? একটু মনোযোগ দিয়ে কথা শুনুন আমার বন্ধু, ধৈর্যের সাথে অপেক্ষা করুন। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। অশেখ আল্লাহর বান্দারা এসেছে, আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলেন আমিন। আমার দিকে তাকিয়ে কথা শুনুন, সামনের দিকে তাকান, পিছনের দিকে তাকাবেন না আমার বন্ধু। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, দুনিয়ার যত নারীরা আছে সবাইকে আল্লাহ আদেশ দিয়েছেন ঘরে থাকার জন্য। কোথায়? কথা কয় না, কোথায়? এখন নারীরা কয় ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। ও আমার বন্ধুগণ, কমন পড়ে গেছে নাকি? স্বামীর কথা মানবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, স্লোগান দিয়ে রাস্তায় নামতেছে মহিলারা, সমান অধিকারের স্লোগান দিয়ে রাস্তায় নামতেছে। অনেক আগ থেকে নামতেছে বাংলাদেশের মা বোনদেরকে ধূলিসাৎ করার জন্য, মর্যাদা নষ্ট করার জন্য। ওরা নারীদেরকে প্রলোভন দিয়ে রাস্তায় নামাবার জন্য ষড়যন্ত্র করে। এই জন্য আজকের মা বোনদের মর্যাদা অনেকটা কমে গেছে বন্ধু। বড় দুঃখ লাগে, মা বোনদেরকে মাথায় পর্যন্ত তারা ওই বেঈমানরা ষড়যন্ত্র করে মাটির ওরা তুলে দিয়েছে, ঠিক কিনা?
আমার বন্ধগণের জন্য আল্লাহ বলেছেন, না না, তোমরা যদি সম্মান পেতে যাও, মর্যাদা পেতে যাও, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো, স্টে ইন ইউর হাউসেস, তোমরা তোমাদের ঘরে থাকো, ঘরে থাকো, ঘরে থাকো। পর্দাওয়ালা নারীদেরকে দেখলে যুবকরা সম্মান দেয়, আর বখাটে প্যাডমিট খোলাওয়ালা নারীদেরকে দেখলে যুবকরা সম্মান তো দেয় না, বরং ইনসাল করে, বরং ইনসাল করে, ঠিক কিনা? আবার বাংলাদেশে বিগত দিনে বারবার ইফতিজিং এর কথা বলা হতো। আমার বন্ধুগণ, ইফতিজিং তো শুধুমাত্র ছেলেরাই করে তা নয়, বরং যে সকল মহিলারা পেট খোলা রাইখা রাস্তায় নামে, ওরাও ইফতিজিং এর জন্য বড় দায়ী। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলছি, আমার মায়েরা বোনেরা, ঘর থেকে বের হবেন, পর্দা করে বের হবেন, আপনার সম্মান মর্যাদা রক্ষা করে দিবেন কে? আল্লাহ তাআলা কোরআনে পাকে আমাদেরকে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি সমাজের নারীদের মতো তোমরা ঘর থেকে বের হয়ে যেও না। তারপরে আল্লাহ বলেছেন, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত তোমরা আদায় করো, তোমরা নামাজ আদায় করো, যাকাত তোমরা আদায় করো। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর আদেশকে আনুগত্য করো, রাসূলের সুন্নাহকে মেনে চলার জন্য তোমরা চেষ্টা করো। আল্লাহ বলেন, যদি তোমরা তা করতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তোমাদের জীবনকে পবিত্র বানায় দেব। সুবহানাল্লাহ।